তো ফাইনালি গতকাল তেরে ইশক মে ট্রেলার কিন্তু চলে এসেছে। এই সিনেমায় আমরা ধনুষ আর কৃতি স্যাননকে মুখ্য চরিত্রে আর কি দেখতে পেতে চলেছি। এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে আনন্দ এল রায়, আর এই সিনেমার মিউজিক করেছে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি AR রহমান। তবে আমি টিজারটা দেখেছিলাম, টিজারটা আমার বেশ ভালো লেগেছিলো। এছাড়া এই সিনেমার তরফ থেকে যে দুখানা গান রিলিজ করা হয়েছে, একটা হচ্ছে তেরে ইশক মে টাইটেল ট্র্যাক আর একটা হচ্ছে উসে কেহেনা। তো দুটো গান আমি শুনেছি, দুটো গানের সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা না দেখে থাকলে সেই দুটো চেক আউট করতে পারো। গান দুটো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দুটো গানই বেশ ভালো হয়েছে। আর ওই গানের মধ্যেই এই সিনেমার কিছু গ্লিমস আর কি দেখা যাচ্ছিলো, যেটা থেকে মোটামুটি আন্দাজ করা গেছিলো এই সিনেমাটা একটা ইন্টেন্স লাভ স্টোরির গল্প হতে চলেছে। সত্যি কথা বলতে ধনুষ আর কৃতি স্যাননের পারফরমেন্স কিন্তু সত্যিই মানে দেখার মতো, যেটুকুনি এখনও পর্যন্ত দেখা গেছে গানগুলোতে যে গ্লিমস দেখা গেছে বা টিজারটার কথা বলি, সেখানে দুজনের পারফরমেন্স কিন্তু দারুণ লেগেছে আমার। এবার দেখা যাক ট্রেলারটার মধ্যে দিয়ে তারা নতুন কী জিনিস রিভিল করেছে। তো চলো এবার ট্রেলারটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা শুরুর আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো দেখে নিই কেমন হয়েছে তেরে ইশক মের ট্রেলার, তারপর তোমাদের সাথে এর ভালো খারাপ সব কিছু শেয়ার করছি। চলো। जय हिंद सर। At ease. Meet Flight Lieutenant Shankar. বাবা এই হামিংটা ও ধনুষ बाप रे। Still aggressive, still angry. You love this image of yours, right? Sorry भैया, stop it. अब इतनी सुंदर लड़की का हाथ अगर उठा है तो किसी गाल पे तो पड़ना ही चाहिए। म्यूजिक मैं ना अल्लाह दाई को अच्छा नॉन वायलेंट इंसान बना सकती हूँ। क्यों जवान लड़के की जिंदगी बर्बाद कर रही हो मैडम? मैं प्यार में पड़ गया तो दिल्ली फूंक दूंगा। तेरे इश्क में क्या से क्या बना, तेरे इश्क में। लड़कियां ना हमेशा राजकुमारों के सपने देखती हैं। मोहब्बत में समझदारी की आदत होती है उन्हें। And I didn't know how to explain him that. हम ना शादी कर लेते हैं जल्दी से। मैं ऐसे लड़कों की साइकोलॉजी जानती हूँ। जब वो लड़की को शादी के जोड़े में देख लेते हैं ना, तो वो चले जाते हैं। मैंने कहा था मैं प्यार में पड़ गया तो पूरी दिल्ली फूंक दूंगा। मर जाओ बे पंडित, प्रेम में मृत्यु है, मुक्ति नहीं। मुक्ति के पीछे এই সিনটা একটা গানে তো দেখিয়েছিল, তেরে ইশক মে টাইটেল ট্র্যাকটা। अपने इश्क में इतना जल कि मुक्ति खुद तेरे पैरों में गिर के भीख मांगे। আচ্ছা এখান থেকেই ও হ্যাঁ এয়ারফোর্সে চলে যাবে। स्वीकार करो मुझे, দুজনের লাইফ যেদিকে টার্ন নেবে। ও मेरा जी उब गया है इस बेचौध प्यार से। मुझे बस लड़ना है। নাইস নাইস। তো কেমন লাগলো তেরে ইশক মে ট্রেলার? যদি এক কথায় বলে আমি বলবো যে এই ট্রেলারটা কিন্তু 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার। পুরো ট্রেলারটা তারা যেভাবে মানে কি বলবো
ডিজাইন করেছে, যেভাবে শুরু থেকে শেষ অবধি টানভাবে একদম যে ইন্টেন্সিটিটা সেটাকে তারা মেনটেন করেছে ট্রেলারটা জুড়ে, সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। আর ধনুষের ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, তাকে টিজারেও যেটুকুনি দেখা গেছিলো, ইভেন দুটো গানের মধ্যে যে টুকরো যে সিনগুলো দেখা গেছিলো সেখানেও তার পারফরমেন্স কিন্তু নেক্সট লেভেল ছিল। ইভেন এখানে প্রথম শটটা তো খুবই সারপ্রাইজিং, প্রথম সিনটা খুবই সারপ্রাইজিং এই ট্রেলারের। আমি তো মানে কোনো রকম কোনো হিন্টই পাইনি, না টিজারে না গানগুলোর মধ্যে, কোথাও না যে ধনুষ পরে গিয়ে এয়ারফোর্সে জয়েন করবে, যে সে ফ্লাইট লেফটেন্যান্ট হয়ে যাবে, সেটা তো কোনো আইডিয়াই ছিল না। তো এখানে যখন প্রথম সিনে ধনুষকে ডাকা হচ্ছে, তারপর যখন কৃতি সানন ওর দিকে তাকাচ্ছে, তো ওই সিনটা কিন্তু খুব দারুণ। মানে ধনুষ প্রথমে কিছুক্ষণ ওর দিকে তাকালোই না, তারপর যেই তাকালো তার 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই ধনুষের চোখটা পুরো জলে ভরে গেল। মানে এই সিনটাতে আর কি প্রপারলি বোঝা যায় যে কত বড় লেভেলের অ্যাক্টার। শুধু ধনুষের কথা বললেই ভুল হবে, এখানে কিন্তু কৃতি সাননও মানে কি বলবো, এক চুলো জায়গা ছাড়েনি, বলতেই হবে। ধনুষের সাথে কিন্তু সে একদম কাঁটায় টক্কর দিয়েছে। তো এখানে কৃতি সাননের এক্সপ্রেশনের যদি কথা বলি, বা যদি বলি ডায়লগ ডেলিভারির কথা, সব দিকেই কিন্তু কৃতি দারুণ কাজ করেছে, কৃতি সাননকে দারুণ লাগছে। গল্পটা তো মোটামুটি ট্রেলার দেখে আন্দাজ করাই যাচ্ছে, যেটা টিজার দেখেও মোটামুটি করা গেছিলো। ইভেন গানগুলো যে হয়েছিল সেখানেও খুচরো সিনগুলো দেখে মোটামুটি আন্দাজ করা যাচ্ছিল। মোট কথা হচ্ছে যে এখানে ধনুষ আর কৃতি সানন মনে হয় একই কলেজে ছিল, সেখানে ধনুষের সাথে কৃতি সাননের পরিচয় হয়। তারপরে কোনো কারণে কৃতি সাননের আর কি মনে হয় যে না, এর সাথে ফিউচার আর কি এগোনো যাবে না, সেখান থেকে সে আর কি ইউটার্ন নেয়, অন্য কারোর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সেটা ধনুষের পছন্দ হয় না। তারপর সে নানা রকমভাবে চেষ্টা করতে থাকে যে কৃতি সাননকে আটকাতে হবে, তার মানে বিয়েটাকে আর কি বন্ধ করতে হবে। শেষমেশ কি বলবো, মানে সাকসেসফুল হয়তো হয় না, তাকে লাস্ট এক জায়গায় দেখা গেল যে পুলিশে তাকে ধরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কারণ সে ওখানে এসে বিয়ের যে মানে কৃতি সাননের যে বিয়ের মণ্ডপ সেটাই পুরো জ্বালিয়ে দিয়েছিল। তো সেই জায়গা থেকে আলটিমেটলি দুজনের রাস্তা আর কি দুদিকে টান নেয়। ধনুষকে দেখা যাচ্ছে সে ওই রাগ ক্ষোভ সব কিছু নিয়েই পরে হয়ে যায় সে এয়ারফোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট। তার মধ্যে তখনও মানে পরেও গিয়েছে, তার মধ্যে ওই রাগ, সেই অ্যাগ্রেসিভ সেই ব্যাপারটা থাকে। বাট একটা সিনে মানে লাস্ট মানে ডায়লগটাই মনে হয় যে ভালোবাসার উপর থেকে তার ভরসা উঠে গেছে, এবার আমি লড়বো। তো তার লাইফটা ওই দিকে টার্ন নেয়। কিন্তু কৃতির সঙ্গে হয় উল্টো, ধনুষ তার বিয়ে আটকানোর জন্য তার সাথে আর কি যা কাণ্ড করবে, তো সেটার ট্রমা থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে সে যেন বেরোতে পারেনি, যার জন্য সে কোথাও গিয়ে এখনও সাফার করছে। তাকে পুরোপুরি মানে ওই অ্যাডিক্টেড আর কি লাগছে, মদ সিগারেট এসবের মধ্যে সে পুরোপুরি ডুবে রয়েছে। তো সেই জায়গা থেকে আবার এতগুলো বছর পর কৃতির সাথে আর কি ধনুষের দেখা হচ্ছে, এবার সেখান থেকে গল্পটা কোন দিকে টার্ন নেয়, শেষমেশ কী হয় সেটাই হচ্ছে দেখার। তবে ডেফিনেটলি প্রশংসা করতে হয় এই সিনেমার মিউজিককে নিয়ে। সামান্য একটা ট্রেলারে যেভাবে মিউজিকের কাজ করেছে আর আমার, সেটা সত্যি মানে প্রশংসা করার মতো। ট্রেলারের শুরুটাই হচ্ছে অরিজিৎ সিংয়ের হামিং দিয়ে, মানে হামিংটা তো অসাধারণ। ইভেন গানটাও যখন হয়েছিল তার শুরুতেও যে কিছুটা পোর্শন ডায়লগ ছিল, সেখানে ব্যাকগ্রাউন্ডে হামিংটা স্টার্ট হচ্ছিল, ওইখানেও দারুণ লেগেছে। আর এইখানে তো আরও ভাল লাগছে, এখানে যে জায়গায় ওই হামিংটাকে ইউজ করা হয়েছে ট্রেলারটার মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং। তো শুরুর দিকে কিছুটা পোর্শন 23 মিনিটের টাইটেল ট্র্যাক সেটাই আমরা শুনতে পাচ্ছিলাম, তারপর মাঝখানে গিয়ে অন্য একটা গানে শিফট হয়, পুরো মিউজিকটা চেঞ্জ হয়। সেই দুটো মিউজিকের মধ্যে যে ট্রানজিশন সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, যেটা আলটিমেটলি শুনতে কিন্তু খুব ভালো লাগছে। আর সিনগুলোকে প্রচণ্ড এনহ্যান্স করেছে, সিনগুলোর মধ্যে যে ইন্টেন্সিটি ডেফিনেটলি সেটা কিন্তু মিউজিক খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। অবশ্যই তাদের দুজনের অভিনয়ের মধ্যে সেই ইন্টেন্স ব্যাপারটা রয়েছে, বাট তাদের অভিনয় ছাড়াও মিউজিক কিন্তু এখানে একটা বড় রোল প্লে করেছে, এটা মানতেই হবে। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা ব্যাপক লেগেছে। বহুদিন পর এরকম বলিউডের মানে ইন্টেন্স লাভ স্টোরি আমরা দেখতে পাচ্ছি, বাট দুজনের পারফরমেন্স কিন্তু সিরিয়াসলি চোখে লাগার মতো। তো আমি অনেককে বলতে শুনছিলাম যে ধনুষের হিন্দি এখানে ভাল লাগছে না, হিন্দি অন্য কেউ যদি মানে ধনুষের ভয়েসটা যদি অন্য কেউ ওখানে ডাব করতো সেটা হয়তো বেটার হতো। বাট আমার সেখানে না, সত্যি কথা বলতে একদমই সেরকম কিছু চেঞ্জেসের কিছু দরকার বলে যে আছে আমার একদমই মনে হচ্ছে না, যেটা প্রভাসের ক্ষেত্রে হয়ে থাকে। একে তো তার ভয়েস ওরকম মানে হিন্দি তো ওরকম শুনতে লাগে, তার মধ্যেও যে তার সেই জায়গাটা অ্যাক্টিং দিয়ে পূরণ করতে পারে না, সেই জন্যই ওই জায়গাটা আর কি লোকের কমপ্লেন থাকে। বাট এখানে ভাই এটা ধনুষ, তার ভয়েস যেরকমই শুনতে লাগুক না কেন, সে অ্যাক্টিং দিয়ে একদম সবাইকে চুপ করিয়ে দেবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো বস আমার দারুণ লেগেছে। এই জিনিস নিয়ে আমার কোনো রকম কোনো মানে কি বলবো, মানে প্রশ্ন করার বা কমপ্লেন করার কোনো আমার জায়গা নেই, আমার দারুণ লেগেছে। খুব তাড়াতাড়ি আর কি 28 নভেম্বর সিনেমাটা রিলিজ করছে, আর এটুকুনি দেখে বোঝা যাচ্ছে সিনেমাটা কিন্তু একটা মানে
বড়সড় হিট দেওয়ার পোটেনশিয়াল রয়েছে এই সিনেমাটার মধ্যে। যেরকম যা দেখলাম ট্রেলারটার মধ্যে দুজনের যা পারফরমেন্স, তো ডেফিনেটলি কিছু তো করবে সিনেমাটা। আর এই সিনেমা থেকে প্রথমে তো দুখানা গান তারা ড্রপ করেছিল, তারপরে দেখছি যে 3-4টে গান একসাথে শুধু অডিও ভার্সানগুলো তারা ড্রপ করে দিয়েছে। আমার সেগুলো নিয়ে এখনও ভিডিও বানানো হয়নি, আমি চেষ্টা করবো এক এক করে সেই গানগুলোতে আসার। তো এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন তেরে ইশকের ট্রেলার নিয়ে। তোমরা জানিও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর বাকি দুটো গানের যে আমার রিয়াকশান ভিডিও রয়েছে সেই দুটো লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো গিয়ে চেক আউট করো। তো আর নতুন কিছু বলার নেই, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।